হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা আমার নরমাল মোবাইল ফোন দিয়ে শুট করা হচ্ছে। আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার হয়ে গিয়েছে। ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওর শুরুতে একটা ভিডিওর বিফোর এন্ড আফটার দেখতে পেয়েছেন। আর এই ভিডিওটি কিন্তু আমার মোবাইল ফোন দিয়ে শুট করা হয়েছে। আর নরমাল ভিডিওটা কিন্তু মাত্র এক ক্লিক আমি ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলেছি। ক্যাপকাটের নতুন আপডেটে নতুন একটি ইফেক্ট অ্যাড করা হয়েছে, যে ইফেক্টটি দিয়ে আপনারা আপনাদের যে কোনো নরমাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করে ফেলতে পারবেন। আর প্রমাণটা কিন্তু অবশ্যই আপনারা শুরুতে দেখতে পেয়েছেন। আর টিউটোরিয়ালে তো আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে এই কাজটি করতে হয়। সো সকলের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনিও এডিটটা শিখে নেবেন। ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমাদেরকে ক্যাপকাট অ্যাপটি আপডেট দিয়ে নিতে হবে, তাই আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোর। প্লে স্টোর যাওয়ার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে জাস্ট ক্যাপকাট লিখে আমরা সার্চ করে দিব। অ্যাপটি পেয়ে যাবো। যদি ইনস্টল না থাকে অবশ্যই আপনার মোবাইল ফোন ইনস্টল করে নেবেন। আর যদি অলরেডি ইনস্টল থাকে অবশ্যই আপনাকে অ্যাপটি আপডেট দিয়ে নিতে হবে। তো আমি অলরেডি অ্যাপটি আপডেট দিয়ে নিয়েছি, তাই এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর সবাই সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। এখানে নিউ প্রজেক্ট যে লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিলে আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা মাত্র এক ক্লিকে ব্লার করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। কমপ্লিট একটা কন্টেন্ট তৈরি করতে গেলে কিন্তু অনেকগুলা ভিডিও শুট করতে হয়। তো যতগুলো আপনার ফুটেজ থাকবে সবগুলো ফুটেজ এক এক করে সিলেক্ট করে নেবেন। তো আমার কাছে একটা ফুটেজ রয়েছে, তাই এই নর্মাল ফুটেজটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস, এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আমার মোবাইল ফোন দিয়ে শুট করা একদম নর্মাল একটা ভিডিও। যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে ভিডিওটি শুট করবো, সো আমাদের ভিডিওতে কালার কম থাকবে এবং লাইটটাও কিন্তু কম থাকবে। সো এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই আমি ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে টুলসগুলো থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আমি প্রথমে শ্যাডোটা একটু বাড়িয়ে দিব। তো শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে আমি শার্পেনটা একটু বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপর আমি চলে যাবো এইচএসএলে যাওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করব, তাই গ্রিনটা একটু বাড়িয়ে দিলাম, এগুলো একটু মাইনাস করে দিলাম। তো এখন ঠিক আছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস, ব্যাকগ্রাউন্ড ব্লারের ইফেক্ট ইউজ করার জন্য আমরা ভিডিওর একদম শুরুতে চলে আসবো। একদম শুরুতে চলে আসলাম। তারপর নিচে টুলসগুলো থেকে আমরা চলে যাব ইফেক্টসে যাওয়ার পর এখানে আমরা চারটা অপশন দেখতে পাবো। একদম প্রথম রয়েছে ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে চলে যাব। 2 নম্বরে আপনারা লেন্স ক্যাটাগরি পেয়ে যাবেন। ওকে, তো আমি আজকে যে ইফেক্টটা দেখাবো এটা কিন্তু প্রো ইফেক্ট না। অনেকে হয়তো ভাবতে পারেন যে প্রো অ্যাপ্লিকেশন ছাড়া ইফেক্ট ইউজ করতে পারবো না। আপনারা গুগল প্লে স্টোর থেকে যে ফ্রি অ্যাপটি ডাউনলোড করেছেন সেই অ্যাপটিতে কিন্তু এই ইফেক্টটা রয়েছে। সো টেনশনের কোনো কারণ নেই। তো এখন আমরা ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য এই সম্পূর্ণ ইফেক্ট থেকে ডাইনামিক ব্লার নামে ইফেক্টটি খুঁজে বের করে নিব। তো আমি এখান থেকে নিচে যাচ্ছি। আপনার হয়তো ডাইনামিক ব্লার ইফেক্টটা উপরেও থাকতে পারে। সো আমার একদম নিচে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডাইনামিক ব্লার, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু গাইস আমার ভিডিওতে এই ডাইনামিক ব্লারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের যে ব্লারের লেয়ারটা দেখতে পাচ্ছেন নিচে, এই ব্লারের লেয়ারটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিতে হবে, আপনার যতগুলো ভিডিও ফুটেজ থাকুক না কেন। তো এখন অবশ্যই রেজাল্টটা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু কিছু সেটিংস করে নিতে হবে। সেটিংসটা করার জন্য অবশ্যই ইফেক্টের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে রয়েছে আমরা হালকা একটু এখান থেকে কালারটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে গ্লো রয়েছে। আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড যে ব্লার হবে সেই ব্লারে যদি আপনি বুকি ইফেক্ট রাখতে চান, যেমনটা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোনি ক্যামেরাতে ভিডিও শুট করা, তাই এরকম। তো আপনি যদি এখানে বুকি ইফেক্ট রাখতে চান তাহলে গ্লো একটু বাড়িয়ে দিবেন। এখান থেকে গ্লোটা একটু বাড়িয়ে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি ইন্টেন্সিটি যদি 100% বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্লার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো যে অনেক বেশি ব্লার করবেন না, এখানে আপনারা 50 রেখে দিবেন, তাহলে কিন্তু ভিডিওটা একটু ন্যাচারাল লাগবে। অনেক বেশি ব্লার করে ফেললে কিন্তু আপনার বডির যে এজ রয়েছে সেখানে কিন্তু একটু গ্যাপ থেকে যাবে, যেটা ব্লার হবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টটা। আমি এখান থেকে 50 করে দিব। সো এখান থেকে 50 করে দিলাম। তারপর নিচে রেঞ্জ রয়েছে, রেঞ্জটা আপনারা চেঞ্জ করার দরকার নেই, এটা অবশ্যই 0 রেখে দিবেন। 0 রেখে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস, আমি আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখাই। অবশ্যই আপনারা রেজাল্টটা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আশা করি ফ্রেন্ডস আপনি শিখে গেছেন এখন থেকে কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে ব্লার করে ফেলবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।